হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গরমে তোমাদের যাদের প্রচুর পরিমাণে স্কিন কালো হয়ে গেছে বা ট্যান পড়ে গেছে, এই ব্লিচ ফেস প্যাকটা তোমরা একবার অ্যাপ্লাই করে নাও। তো আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি এখানে 2 চামচ বেসন, একটা 2 টাকার কফি পাউডার, আর খুব সামান্য পরিমাণে নিয়ে নেব কোলগেট পেস্ট। এখানে আমি একটা লেবুর হাফেরও কম নিয়ে নিয়েছি। এই প্যাকটা তোমরা মাসে 2বার করে অ্যাপ্লাই করবে, বা কোনো অকেশন চলে এলে এই প্যাকটা তোমরা লাগিয়ে নেবে। এখানে আমি গোলাপ জল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল জলেও প্যাকটা বানিয়ে নিতে পারো। গোলাপ জল স্কিনের ব্রাইটনেস অনেক বেশি বাড়িয়ে দেয়, আর আমাদের যত স্পট আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু লাইট করে দেয়। এই প্যাকটা ভালো মতো মিশিয়ে নেব সবগুলোকে। ফেসে আর গলায় কিন্তু মাসে 2বারের বেশি একদম দরকার নেই লাগানোর। যদি তোমরা হাতে পায়ে লাগাতে চাও বা ঘাড়ে লাগাতে চাও, তাহলে সপ্তাহে 1 দিন করে লাগিয়ে নিতে পারো। দেখো, প্যাকটা আমি কিন্তু অনেক বেশি গাঢ় বানিয়েছি, একদম কিন্তু পাতলা বানাইনি। তো চলো অ্যাপ্লাই করে নিই। কোনো অকেশানে যাওয়ার আগে আমি এরকমভাবে প্যাক বানিয়ে লাগিয়ে নিই। এরপরে একটা মাসাজ ক্রিম বানিয়ে লাগিয়ে নেব, কারণ স্কিন ভীষণ রকম ড্রাই হয়ে যায়। তোমরা যারা খুব বেশি রোদে যাও, বাইরে যাও, স্কিন কিন্তু অনেক বেশি ডাল হয়ে যায়, ট্যান পড়ে যায়, কালো স্পট হয়ে যায়। তোমরা এখানে কোলগেটটা বাদ দিয়ে সপ্তাহে 1 দিন করে বাকি জিনিসগুলো মিশিয়ে কিন্তু এই প্যাকটা লাগিয়ে নিতে পারো। কলগেট আর লেবু কিন্তু আমাদের এখানে ব্লিচের কাজ করছে, কফি আমাদের ট্যান রিমুভ করছে, আর বেসনও সাথে আমাদের ট্যান রিমুভ করছে, প্লাস স্কিনের যত ময়লা আছে সবগুলো রিমুভ করে দেবে। আর এটা কিন্তু আমি চোখের ওপরের পাতাতেও হালকা করে লাগিয়ে নিয়েছি। খুব সাবধানে লাগিয়ে নেবে যাতে চোখের ভেতরে একদমই চলে না যায়। এটা 10 মিনিটের জন্য আমি এখন রেখে দেবো। 10 মিনিট পর দেখো হালকা শুকিয়ে এসেছে। এটাকে নর্মাল জলে ম্যাসাজ করে করে ধুয়ে নেব। এই প্যাক 10 মিনিটের বেশি কিন্তু একদমই রাখতে হবে না, দেখবে 10 মিনিটেই আমাদের কাজ হয়ে যাবে। আর 2 মিনিট মতো ভালো করে ম্যাসাজ করে নেবে, যাতে আমাদের স্কিনের যত ময়লা আছে, ট্যান আছে, আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। তোমরা যারা ভাবছো যাদের প্রচুর পরিমাণে ব্রণ হয় তারা কি করবে, তোমরাও এরকম ব্লিচ প্যাক বানিয়ে লাগাতে পারো, খালি এখানে লেবুটা অ্যাড করবে না। আমারও কিন্তু মাঝে মাঝে ব্রণ হয়, আর যখন ব্রণ হয় আমি লেবুটা অ্যাড করি না। দেখো, আমি ভালো মতো আস্তে আস্তে ম্যাসাজ করে নিয়েছি। তারপর নর্মাল জলে মুখটা ধুয়ে নিয়ে জাস্ট মুছে তোমাদের দেখিয়ে দেবো স্কিনটা কতটা গ্লো করছে। জাস্ট একবার অ্যাপ্লাই করেছি, দেখো স্কিন টোনটা অনেক বেশি কিন্তু ব্রাইট লাগছে, আগের থেকে ফর্সা লাগছে। এই প্যাকও তোমরা সব ধরনের স্কিনে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু মাসের 2বারের বেশি একদমই নয়। স্কিন ভীষণ রাফ লাগছে। তো চলো একটা ক্রিম বানিয়ে নিই। ফেস প্যাক বা ক্রিম বানানোর জন্য যা যা নিচ্ছি দেখবে এগুলো আমাদের সব হাতের কাছেই কিন্তু থাকে। তো আমি এখানে নিয়ে নেবো ভ্যাসলিন। ভ্যাসলিনের সাথে আমি নিয়ে নেবো এখানে কোকোনাট অয়েল। তো এই দুটোকে মিশিয়ে একটা ক্রিম বানিয়ে নেব। 10-12 ফোঁটা মতো আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেল তেল। আর এই দুটোকে ভালো মতো মিশিয়ে একটা ক্রিম টাইপের বানিয়ে নেব। ব্লিচ ফেস প্যাক লাগিয়ে তোমরা যে কোনো ময়শ্চারাইজার এখানে লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে ফেসিয়ালের মতো করে একটু ম্যাসাজ করে নেব 7-8 মিনিট মতো। এই জন্য আমি নারকেল তেল আর ভ্যাসলিনটাকে মিশিয়ে একটা ক্রিম টাইপের বানিয়ে নিচ্ছি, যাতে ফেসিয়ালের মতো কিছুক্ষণ ম্যাসাজ করে নিতে পারি। এই ক্রিমটা দিয়ে ম্যাসাজ করলে একদম ফেসিয়ালের থেকেও বেশি গ্লো থাকবে, আর একদম কম পরিশ্রম আর একদম কম খরচের মধ্যে দেখো বাড়িতেই ফেসিয়াল করে নেওয়া যাচ্ছে। ভালো মতো মিশিয়ে দেখো পুরো ক্রিমের মতো হয়ে গেছে। চলো এটাকে ফেসিয়ালের মতো করে ম্যাসাজ করে নিই। আজকে আমি তোমাদের ফেসিয়ালের স্টেপগুলোও দেখিয়ে দেবো কীভাবে স্টেপ বাই স্টেপ ম্যাসাজ করতে হয়। এখানে আমি ফেসিয়ালের কয়েকটা স্টেপ দেখিয়েছি, না তো পুরো স্টেপগুলো দেখালে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যেত। এরপরে আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে ফেসিয়াল করতে হয় আমি পুরো ভিডিওটায় শেয়ার করব। একদম ইজিভাবে দেখো ক্রিমটা ভালো মতো বসিয়ে নিচ্ছি। আর ক্রিমকে যত বেশি ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনে আমাদের গ্লো আসবে, ময়েশ্চার থাকবে, ক্রিমটা ভালো মতো স্কিনে বসবে। আর নাকের পাশে দেখো রিঙ্কেল হয়, এই জন্য ভালো মতো ক্রিমটাকে এখানেও বসিয়ে নেব। আর অনেকের দেখবে কপালেও অনেক রিঙ্কেল পড়ে, তো তোমরা যত বেশি ক্রিমটাকে ম্যাসাজ করবে তত কিন্তু রিঙ্কেলগুলো কমে আসবে। আর যাদের রিঙ্কেল হয়নি তাদের কিন্তু সহজে স্কিনে ভাঁজ পড়বে না, স্কিন অনেক বেশি টান টান থাকবে। তো আর এই স্টেপটা কিন্তু সবচেয়ে ইজি স্টেপ একটা। দেখো, নিচ থেকে আমরা এই স্টেপটা যত বেশি করা যায় ফেসিয়ালে দেখবে সবথেকে বেশি কিন্তু এই ফ্রি স্ট্রোক বলে। দেখো, যত বেশি ম্যাসাজ হচ্ছে স্কিনে কিন্তু গ্লো আসতে শুরু করেছে। আর এই স্ট্রোকটা হচ্ছে সিজার স্ট্রোক। এটাতেও কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় আর স্কিনে ভীষণ গ্লো আসে। দেখো, আমার স্কিন কিন্তু অনেক ব্রাইট লাগছে আগের থেকে।
ফেস, গলার সাথে, সাথে কিন্তু চোখের ওপরের পাতাতেও ভালো করে ম্যাসাজ করে নেবে। আর আমিও খুব সাবধানে দিয়েছি, যদি চোখের ভেতরে ক্রিম চলে যায় সারাক্ষণ কিন্তু চোখ জ্বলতে থাকে আর জল পড়তে থাকে। খুব সাবধানে কিন্তু চোখের ওপরের পাতাতেও দিয়ে নেবে। আর এর পরের দিন যে পুরো ভিডিওটাতে আমি ফেসিয়ালের স্টেপগুলো দেখাবো, তোমাদের দেখবে অনেকের ভুরুটা কিন্তু নিচের দিকে নেমে যায়। তো তার জন্য কিভাবে স্টেপগুলো করতে হবে আমি সেটাও সেদিনকে পুরো ভিডিওটাতে দেখিয়ে দেবো। আর দেখবে চোখের নিচে অনেকের ফোলা, ফোলা ভাব থাকে। এইভাবেও পুরো স্কিনটাকে পেছনের দিকে করে নেবে যাতে স্কিনটা ঝুলে না যায়। আর এই যে দেখো চোখের ফোলা ভাবটা কমার জন্য কিন্তু এভাবে প্রেশার দিয়ে, দিয়ে হাতটাকে আমরা পেছন দিকে করে নেব। পুরো ক্রিমটাকে ফেসিয়ালের মতো করে বসিয়ে এখন কিন্তু নর্মাল জল দিয়ে মুখটাকে ধোবো না। আমি একটু গরম জল করে রুমাল ভিজিয়ে পুরো ফেসটাকে ভালো মতো মুছে নেব। ক্রিমটা ভালো মতো বসিয়ে নেওয়ার পর দেখো স্কিনটা কতটা গ্লো করছে। জাস্ট একবার অ্যাপ্লাই করেই কিন্তু স্কিন আমার ফেসিয়ালের থেকেও অনেক বেশি ব্রাইট লাগছে। গরম জলে রুমালটা ভালো মতো ভিজিয়ে নিয়ে মুখটা মুছে নিচ্ছি। যত এক্সট্রা অয়েল আছে সেটা উঠে যাবে। এরপরে কিন্তু আর কোনো ক্রিম লাগাতে হবে না, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট এমনি ছেড়ে দেবে। আর নর্মাল জলেও কিন্তু মুখটা ধুতে হবে না। এই রুমাল দিয়েই কিন্তু ভালো মতো ক্লিন হয়ে যাচ্ছে। কত কম খরচে দেখো এত সুন্দর রেজাল্ট পাওয়া যাচ্ছে। পুরো ফেসিয়ালের থেকেও কিন্তু দারুণ লাগছে স্কিনটা। ভীষণ রকম সফট হয়ে আছে, মোলায়েম হয়ে আছে, ময়েশ্চার হয়ে আছে। এরপর আর কিচ্ছু করতে হবে না, এভাবেই স্কিনটা ছেড়ে দাও। তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, রেজাল্ট কিন্তু একবারেই পাওয়া যাবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।